এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, আমার কাছে এসে ঘটনা শুনাইছে 1000 মাস বনি ইসরাইলের মুজাহিদ ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে 1000 মাস। সাহাবায়ে কেরাম যখন শুনতে পাইলেন, সকলের ভিতরে হতাশার ছাপ দেখা দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে, কান্নার রোগ পড়ে গেছে। ও নবীজি, আপনি একটু আগেই তো আমাদেরকে বললেন 60 বছর 70 বছর আমাদের হায়াত, তাহলে যে ব্যক্তিটা 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওই তুলনায় আমরা শেষ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও তাদের থেকেও আমলের দিক দিয়ে পিছায় পড়লাম নবীজি। সাহাবায়ে কেরামদের আফসোস শুরু হয়ে গেছে, হতাশার ছাপ। ক্রন্দনরত ফেরেশতা, ক্রন্দনরত সাহাবায়ে কেরামদেরকে দেখলেন আল্লাহ তাআলা দেখার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও আমার নবীকে, আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে দাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া পাঠিয়ে দিয়েছেন, আমার বন্ধুকে সংবাদ দিয়ে আসো যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা আপনার নিকট সংবাদ পাঠিয়েছে, ও নবী, আমি সব কদরের রাত্রকে মহিমান্বিত মর্যাদাশীল রাত্র বানিয়েছি, আল কোরআনের খাতিরে কোরআন নাযিল করেছি সবে কদরের রাতে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদরের রাত্রটা কি নবী আপনি কি জানেন? ও হাবিব, এই কদরের রাত্র হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করার চাইতেও শ্রেষ্ঠ একটা রাত্র। ওই যে আপনার সাহাবায়ে কেরাম হতাশাগ্রস্ত হয়েছে, হতাশার ছাপ তাদের ভিতর দেখা দিয়েছে, কান্নারত সাহাবায়ে কেরাম তাদের আফসোস বেড়ে গিয়েছে। ওই কান্নারত সাহাবীদেরকে আপনি জানিয়ে দেন, ও হাবিব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার মানে 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে। এই রাত্রটার ফজিলত কত বেশি! হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কাক সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন, একটা কাকের হায়াত হইল 1000 বছর। আল্লাহু আকবার বলেন। আমার আপনার হায়াত কত? 50, 60, 70, ইদানিং তো 70 এর বেশি শোনা যায় না, 70, 80 এর বেশি তো যায় না। আল্লামা কামালউদ্দিন তামিরি বলতেছেন কাকের হায়াত হইল 1000 বছর। ওলামায়ে কেরাম বলেন যে একটা কাক যদি ছেড়ে দেওয়া হয় আর পুরন্ত অবস্থায় যেতেই থাকে 1000 বছর পর্যন্ত তার হায়াত আছে, আর 1000 বছর পর্যন্ত কাকটা চলতে আছে, তাহলে কত দূর যাবে আপনারা বলেন? অনেক, ঠিক না? আল্লাহ তাআলা খায়রুম মিন আলফি শাহর বলেছেন, 1000 মাসের চাইতেও উত্তম বলেছেন, 1000 মাসের চাইতেও বেশি বলেছেন। কত বেশি? কত বেশি? একটা কাক উড়াল দিয়ে 1000 বছর গেলে যত বেশি, তার চাইতেও বেশি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সওয়াব দান করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর,
এই রাতে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে, যাকে আমরা সাকিনা বলি, ফেরেশতা নাযিল করে। এই ফেরেশতাদের লিডার থেকে জিবরাইল আলাইহিস সালাম তার দলবল লইয়া জমিনের মধ্যে অবতরণ করে। ইয়া হাত্তা মাতলাইল ফাজির, মাতলাইল ফাজির, ইয়া হাত্তা মাতলাইল ফাজির। এইভাবে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা জমিনে হাঁটাইতে থাকেন, ঘুরাইতে থাকেন। আর ফেরেশতারা বলতে থাকে আর বলতে থাকে যে ইয়া হাত্তা সালামুন ইয়া হাত্তা, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি তোমার উপর নাযিল হইতে থাকো। তিন নাম্বার ফজিলত হাদিস শরীফ থেকে পাওয়া যায়, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন্দেগি ভর গুনাহ করেছো বান্দা, ও আমার উম্মতের দলেরা, তোমরা জিন্দেগি ভর গুনাহ করেছো। ও আল্লাহর বান্দারা, জিন্দেগি ভর গুনাহ করেছো। মান কামা লাইলাতুল কদরি, রাতে যখন আসে, সবে কদর নামক দৌলত যখন আসে, এই কদরের রাত যখন তোমরা দেখতে পাও, ঈমানাও ওয়া ইহতিসাবা, বিশ্বাস সহকারে, ঈমান সহকারে, দিলের ভিতরে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, পরিপূর্ণ বিশ্বাস সহকারে যদি আল্লাহর দরবারে ইবাদত করতে পারো, ক্ষমা চাইতে পারো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। ফি কাবদাতিন মিনাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেন। ওই ফেরেশতাগুলো জমিনে বিচরণ করতে থাকে আর রাতের অন্ধকারে মসজিদের কোনায় কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা নিরিবিলি যারা ইবাদত করতেছে সবে কদরকে উদ্দেশ্য করে, সবে কদর আজকে এই বিশ্বাস রেখে যারা ইবাদত করতেছে তাদের জন্য ওই ফেরেশতাগুলো রহমতের দোয়া করতে থাকে। কেউ কেউ বলেছেন মুসাফা করতে থাকেন। রহমতের ফেরেশতারা যদি আমার আপনার সাথে মুসাফা করে, তাহলে আমার আর আপনার সৌভাগ্য বাড়লো না কমলো? আমার আর আপনার ভাগ্য কত ভালো যে ফেরেশতারা আমাদের সাথে মুসাফা করে। এত সুযোগ জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য। এরপরও যদি বান্দা গুনাহ মাফ না করাইতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা ধ্বংসশীল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি ইস্তাগফিরুন। ওই যে রাতের অন্ধকারে মসজিদের কোণারে কোণারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী যারা করতেছে অন্ধকারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এশার নামাজের পর থেকে সুবহের সাথে রাত পর্যন্ত যা নামাজ পড়া হয় সবগুলোকে নফল নামাজ বলে, আবার তাহাজ্জুদ নামাজও বলে। বলেন তো কি নামাজ? নফল নামাজ, আবার তাহাজ্জুদ নামাজও বলে। আল্লাহ বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ওই যে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করতেছে বান্দাগুলা, এই বান্দাগুলা সারা রাত আমি রবের কাছে ইবাদত করতেছে, নামাজ আদায় করতেছে। মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহার, আসহার মানে সেহরি খাওয়া, সেহরি খাওয়ার আগ পর্যন্ত আমার বান্দাগুলো ইবাদত বন্দেগী করতেছে। ইস্তাগফিরুন, আবার শেষ রাতে আমার এই বান্দাগুলা আমার কাছে তওবা করে ক্ষমা চায়। রব প্রশংসা করতেছে।
আমার এই বান্দাগুলা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে আবার শেষ রাতে আমার কাছে সারা রাতের ইবাদতের জন্য আমার কাছে ক্ষমা চায়। আমি এই বান্দাগুলাকে অনেক পছন্দ করি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ও আল্লাহর নবী, এই যে আল্লাহ যে বললেন রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে নামাজ পড়ে আবার শেষ রাতে রবের কাছে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মানে তারা কি ইবাদত করে ভুল করলো নাকি? আল্লাহর রাসূল বলে, না না আয়েশা, না, তারা কখনো ভুল করতে পারে না। তারা ভুল করে নাই, সারা রাতে ইবাদত করেছে, তারা আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এই ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। ও আয়েশা, এই ক্ষমা কেন চাইলো এটাই তো তোমার জানার বিষয়। আয়েশা বলে, আমার জানার বিষয় ক্ষমা কেন চায়? তারা যদি ভুল না করে থাকে তাহলে কেন ক্ষমা চায়? আমরা করি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নামাজের পরে বলি না? তার মানে কি নামাজ পড়ে আমরা কি ভুল করছি? হ্যাঁ, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা চাইতেছি, নামাজ পড়ে ভুল করছি, মাফ করে দাও। এটার অর্থ কি এটা? এটার অর্থ এটা না। এটার অর্থ হইল যে আমি রবের ইবাদত যেভাবে করার কথা ছিল সেইভাবে করতে পারি নাই। মাবুদ, আমি চেষ্টা করেছি, তুমি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। ওয়াবিল্লাইলি কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে তারা নামাজ আদায় করে আবার শেষ রাতে সেহরির আগে আগে তারা আমার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। এই যে ক্ষমা চায়, এইটাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, ও নবী কেন ক্ষমা চায়? আল্লাহর রাসূল বলে, তারা এই জন্য ক্ষমা চায় যে রাতের বেলা তারা যা ইবাদত করেছে, রব যেভাবে ইবাদত করতে বলেছে হুবহু ওইভাবে তারা ইবাদত করতে পারে নাই, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে আমাদেরও কি করা দরকার আছে? ক্ষমা চাওয়া দরকার আছে। কানু ক্বালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দেখেন আল্লাহ কত রহমান, কত রহিম, আল্লাহ কত দয়ালু। ডাক দিয়া বলে, ও আমার হাবিব, ইয়া ইবাদি, তার মানে আমার ইবাদত যারা করে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইবাদত করতে করতে যারা ভুল করেছে, অন্যায় করেছে, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি তাদেরকে বুঝিয়ে বলুন, যারা অন্যায় করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদেরকে আপনি বুঝিয়ে বলুন আজকের রাতের জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও আমার হাবিব, আমার ওই ইবাদত গুজার বান্দাগুলোকে জানায় দাও ওরা যেন আমি রবের কাছে ক্ষমা চাই। ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিব। ও আমার বান্দারা, আমি রব তোমাদের গুনাহ কেন ক্ষমা করব তোমরা কি জানো? আল্লাহ নিজেই বলতেছে, তোমরা কি জানো আমি তোমাদের গুনাহ কেন ক্ষমা করব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি হইলাম ক্ষমাশীল, আমি হইলাম ক্ষমাকারী, আমি হইলাম অতি দয়ালু। এই জন্য তোমরা চাইছো আর আমি তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে কোনো কৃপণতা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কত গুনাহ করেছো বান্দা,
লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত বড় গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ হোক না কেন, আমার রহমতের চাইতে বেশি গুনাহ তো তুমি বান্দা করো নাই। আমার কাছে চাও, আমি রব তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। আমাদের কথা বলতেছে, খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। ও আমার বান্দারা, ও মুসলমানেরা, তোমরা নিজেদেরকে মুসলমান বানাইয়া মনে করতেছো যে আমি রব ধন্য হয়ে গেছি, রবকে তোমরা ধন্য করে ফেলেছো। না না, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম। বরং তোমরা আমাকে মুসলমান হইয়া ধন্য করো নাই, আমি তোমাদেরকে মুসলমান বানাইয়া, আমি তোমাদেরকে আনহাদাকুম সঠিক পথে চালাইয়া, আমি তোমাদেরকে আনহাদাকুম ইমানের পথে চালাইয়া, আমি তোমাদেরকে ধন্য করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, আমরা ধন্য নাকি আল্লাহ ধন্য? আল্লাহ আমাদেরকে বানাইছে, এই জন্য আমরা ধন্য। তা আমরা মুসলমান হয়েছি এই জন্য আল্লাহ ধন্য না। আমরা ইবাদত করলেও রব যা, ইবাদত না করলেও রব তাই। রবের কোনো পরিবর্তন নেই, বরঞ্চ ইবাদত আমরা করলে আমাদের লাভ, ইবাদত আমরা না করলে আমাদের ক্ষতি। এটাই আল্লাহ বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্য সঠিক বুঝো তাহলে তোমরা ধন্য। যদি সত্য সঠিক বুঝো সাদিকিন, তাহলে তোমরা ধন্য। আর যদি না বুঝো তাহলে তো তোমরা আমাকেই ধন্য বলবা। কারণ মুসলমান হয়েছি, আমরা যদি না বুঝি তাহলে কি আমরা বলবো যে আমরা ধন্য? ইমানের পথে চলতেছি। দেখেন, আজকে 27-এর রাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বলেছেন। শেষ 10-এর বেজোড়া রাতগুলো, তার মধ্যে বেশি সম্ভাবনাময় রাত হলো 27-এর রাত। এই 27-এর রাতেও দুঃখজনক হইলেও কথা আমি যেটা বলতেছি এটাই বাস্তব বা সত্য, যে মসজিদ ভরে নাই। ঠিক আছে না? হ্যাঁ, মসজিদ ভরে নাই, এটা আমাদের জন্য দুঃখ, এটা আমাদের জন্য কপাল পোড়ার হালত। আমাদের কপাল পড়ে গেছে, আমরা দুর্ভাগা, আমরা হতভাগা। আনহাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা বুঝো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা মুসলমান হইয়া ইমানের পথে চলিয়া, ইমানের পথে থাকতে পেরে তোমরা ধন্য হয়েছ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হইল যে আমরা যে মুসলমান, এই জন্য মুসলমান হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি তার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার করণীয় হইল ইস্তিগফার পাঠ করা। আমরা যে মুসলমান হইতে পারলাম, 1 নম্বরে শুকরিয়া আদায় করা। 2 নম্বরে আমরা যে এই মাহে রমজান পাইলাম, মাহে রমজান পাওয়ার পরে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হইল ইস্তিগফার বেশি বেশি পাঠ করা। বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সত্য সঠিক তওবা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সত্য সঠিক তওবা করার জন্য
কয়েকটা শর্ত আছে, 4টা শর্ত। 1 নাম্বার শর্ত হইল খাঁটি দিলে তওবা করার জন্য 1 নাম্বার শর্ত হইল বান্দা তুমি যে গুনাহ করেছো, যে গুনাহ তুমি করতেছো, এই গুনাহের জন্য তুমি আল্লাহর দরবারে অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, যে গুনাহটা বান্দা তুমি করতেছো গুনাহটা এখনই ছেড়ে দিতে হইবে। 3 নাম্বার, ভবিষ্যতে এমন গুনাহ আর করব না। 4 নাম্বার, বান্দার কোনো হক যদি আমার দ্বারা আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, ওই বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়া। যদি এই 4 কাজ আমরা করতে পারি, তাহলে আমার আর আপনার তওবা যখন করব, ওই তওবা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা হিসাবে বিবেচিত হইবে। তো খাঁটি তওবা এটা আমাদের করতে হবে। 3 নাম্বার করণীয় হইল মাহে রমজান পাইলাম, মাহে রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই যে মাহে রমজান পাইলাম, শেষ হয়ে যাচ্ছে, এমত অবস্থায় আমাদের হিসাব মিলানো, এইটা আমাদের 3 নাম্বার করণীয়। একজন ব্যবসায়ী মানুষ লক্ষ লক্ষ টাকার মাল ঘরে উঠাইছে, এখন রমজানের অর্ধেক চলে গেছে, চিন্তা করতেছে অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেকে কি বেচা কিনি হবে। 20 দিন চলে গেছে, 25 দিন চলে গেছে, ঈদের আর বাকি আছে 5 দিন। 25 দিনে বিক্রি করলাম এত লক্ষ টাকা, আর বাকি সামনের এই 5 দিনে কত টাকা বিক্রি হইতে পারে। ব্যবসায়ীরা এরকম হিসাব মিলায় না? এরকম যারা হিসাব মিলায় এদেরকে দিয়াই আল্লাহ তাআলা উদাহরণ দিতেছে। ব্যবসায়ীরা যেমন হিসাব মিলায়, বান্দা তোমাকে আমি রমজান মাস দিয়েছি, রমজানের রোজা কয়টা রাখতে পারছো, আমার হুকুম অনুযায়ী কয়টা রোজা রাখতে পারছো, কয়টা তারাবি তুমি সঠিকভাবে আদায় করতে পারছো, সাহরি যে খাইলা হালাল টাকা দিয়া কয়টা সাহরি তুমি খেতে পেরেছো, ইফতার যে খাইলা, ইফতার যে ক্রয় করলা, হালাল টাকা তোমার সেইখানে কত টাকা ছিল। এই হিসাবগুলো বান্দা তুমি মিলাও। বান্দা এই হিসাবগুলো মিলাইয়া তুমি রবের কাছে চাও। তোমার হিসাব যদি দেখো তুমি হিসাব মিলাইতে পারতেছো না, তোমার ভুল আর ভুল, তোমার ভুল আর ভুল, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তাহলে রবের কাছে তুমি এইভাবে চাও যেইভাবে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে দুনিয়া থেকে যখন চলে আসলেন আদম আলাইহিস সালাম ভুল করার পরে যেভাবে রবের কাছে চেয়েছিলেন, আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার জন্য কিছু কথা প্রাপ্ত হয়েছিলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। কি কথা শিখিয়ে দিয়েছিলেন? ক্বালা, বলেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, তুমি এইভাবে বলো যে ও আমার রব, নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা হিসাবে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আনফুসানা, নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া তারহামনা, তোমার রহমতের দিকে তাকায় আছি। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। এইভাবে তুমি চাও। যখন বান্দা এইভাবে চাইবে তখন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা না কইরা যাইবে কোথায়? আল্লাহ তাআলা তো ক্ষমা করার জন্যই বারবার ডাকতে থাকে। এই রাতে যখন সূর্য সন্ধ্যায় উদিত হয়েছে তখন থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হয়ে গিয়েছেন আর ডাকতেছে আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। ও আমার বান্দারা, তোমাদের কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, আমি রব তোমাদের রিজিকের সব সমাধান করে দিব। আল্লাহ তাআলা
ডাকতেছেন, ও আমার বান্দারা, তোমাদের কার ক্ষমার প্রয়োজন? তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। আল্লাহ তাআলা বলে যে, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে রোগ শোকে কাতর আছো, অসুস্থ অবস্থায় আছো, কোনো ঔষধে কাজ হচ্ছে না, আমি রবের কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দিব। তো এইভাবে বান্দাকে চাওয়ার জন্য বারবার তাগিদ প্রদান করা হইতেছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওয়াকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও বান্দা, তোমার জিন্দেগি কখন কিভাবে কাটিয়েছো, আলাদা আলাদা করে একটা একটা করে তোমাকে আমি রব প্রশ্ন করব। তুমি আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আলাদা আলাদা ফারদা, ফারদা মানে আলাদা আলাদা আলাদা, আমি রবের কাছে তোমাকে হিসাব দিতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা রে, তোরা আমার পাপিষ্ঠ বান্দাগুলাকে কাতারবদ্ধ করে সারিবদ্ধ করে দাঁড় করা। আমি আমার পাপিষ্ঠ বান্দাদেরকে, নাফরমান বান্দাদেরকে একটা একটা করে প্রশ্ন করব, আমার হুকুমের অবাধ্যতা তুমি কেন করেছো? নাউজুবিল্লাহ। রব যদি এইভাবে শক্তভাবে প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। নাফরমানি কেন তুমি করেছো, এটা আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হবে। যে তারাবি নামাজ কেন তুমি সম্পূর্ণ আদায় করলা না? তুমি কেন হক হালাল টাকা দিয়া সেহরিটা খাইলা না? তুমি কেন সারাদিন রোজাটা রাখলা না? তুমি কেন রমজানের ইফতারের মুহূর্তে আমি রবের কাছে ক্ষমা না চাইয়া গুনাহের মধ্যে লিপ্ত ছিলা? তুমি কেন এই কাজগুলো করেছো? আমি রব তোমাকে প্রশ্ন করতেছি যে তুমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফরজ নামাজটা কেন ছেড়ে দিয়েছিলা? কেন নাফরমান হইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এইভাবে যাদের দাড়ি, মুখের মধ্যে দাড়ি থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা, আমার হাবিবের একটা সুন্নাত তোর মুখের মধ্যে আমি সেট করে দিয়েছিলাম, সেটিং করে দিয়েছিলাম। আমি তোর মুখের মধ্যে আরো অনেকগুলা অবয়ব দান করেছিলাম। নাক দিয়েছিলাম, নাকটাকে কর্তন করে তুই ফেলে দিস নাই। আমি তোকে কান দিয়েছিলাম, কানটাকে সমান করে তুই ফেলে দিস নাই। আমি তোকে চোখ দিয়েছিলাম, চোখটাকে উপড়ে ফেলে দিস নাই। আমি তোকে মুখ দিয়েছিলাম, জিহ্বা কেটে ফেলে দিস নাই। আমি তোকে ঠোঁট দিয়েছিলাম, ঠোঁটটা তো কেটে ফেলে দিলি না। আমি তোকে মাথার মধ্যে চুল দিয়েছিলাম, চোখের বুড় দিয়েছিলাম। আমি তোর মুখের মধ্যে নানা ধরনের নিয়ামত দিয়েছিলাম। সবগুলো বান্দা তোর সুন্দরের জন্য রেখে দিলি। আর আমি বান্দা তোর সৌন্দর্য রক্ষার্থে আমার হাবিবের সুন্নত তোর মুখের মধ্যে দিয়েছিলাম। এইটা কেন কেটে কেটে তুই ফেলে দিলি? বান্দা, এই নাফরমানি কেন করলি? তুই আজকে হিসাব দে। এই হিসাব দেওয়া ছাড়া তোর কোনোভাবেই নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ তাআলা বলেন, এইভাবে বান্দাকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবেন, মালাকুম লা তানাসরুন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। তোমার সাথী সঙ্গী যারা আছে, আল্লাহ বলে সকলকে আমি ডাকবো, ওই সাথীদেরকে নির্দেশ করব, এই সাথীরা, আব্দুর রহিমের সাথীরা, আব্দুর করিমের সাথীরা, যাও তাকে সহযোগিতা করো, সাহায্য করো। ও তো আযাবের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, ও তো আমার পাপিষ্ঠ বান্দা হয়ে গেছে। ওকে আমি প্রশ্ন করেছি কেন নাফরমানি করেছে, ও কোনো জবাব দিতে পারতেছে না। দুনিয়ার মধ্যে একসাথে উঠা বসা করেছো, চলাফেরা করেছো, আজকে যাও তোমার সাথী, তোমার বন্ধুকে তুমি প্রশ্নের জবাব দিয়া সহযোগিতা করো। আল্লাহ বলেন, বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। সেই দিন কোনো ব্যক্তি
মাথা নিচ থেকে উঠাবে না, সকলের মাথাগুলা নিচের দিকে দিয়ে রাখবে, ভয়ে কাতর হয়ে যাবে। মালাকুম লা তানাসরুন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। এই যে ভুল ত্রুটিগুলো বান্দা তুমি করেছো, তোমরা কি তুমি বান্দা মনে করেছো ক্ষমা নাই? ক্ষমা আছে তোমার জন্য, ক্ষমার পথ আমি রব খুলে রেখেছি। ও হাবিব, আপনি আমার বান্দাগুলাকে নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও আমার হাবিব, আমার বান্দাগুলাকে একটা একটা ধরে ধরে আলাদা আলাদা করে করে আমার বান্দাগুলাকে বুঝাইয়া দাও, আনাল গফুরুর রহিম। আমার বান্দা চাইতে দেরি, আমি রব তাকে ক্ষমা করতে দেরি করব না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হ্যাঁ, এই তো শেষ, আরেকটু সময়। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, দিল থেকে বলতেছি, অন্তর থেকে বলতেছি। কে বলতেছে বলেন তো? আল্লাহ বলতেছে। কি বলতেছে? দিল থেকে বলতেছি, অন্তর থেকে বলতেছি, ও আমার বান্দা, আমি তোমাদের কাউকে জাহান্নামে দিতে চাই না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি তোমাকে জান্নাত দিতে রাজি। উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুমাত্র আমার ভয় তোমার অন্তরে জায়গা দাও। আমি রবের কাছে যখন তুমি চাইবা, আমি রব তখনই তোমাকে ক্ষমা করে দিব। রমজান মাস, এক ব্যক্তি রোজা রাখছে। এলাকার মধ্যে অনেক সময় নির্বোধ, একটু বুদ্ধি কম সম এরকম লোক থাকে না? একটু বুদ্ধি কম থাকে, নির্বোধ, আহাম্মক টাইপের, জ্ঞান বুদ্ধি কম। আল্লাহর নবীর এক সাহাবী এরকম জ্ঞান বুদ্ধি কম, রোজা রাখছে, দিনের বেলা সহবাস করছে, কিন্তু ব্যক্তিটা বুদ্ধি কম থাকলেও এতটুকু তার জ্ঞান আছে, সে তো একজন সাহাবী এবং একজন মুমিন, এতটুকু জ্ঞান আছে যে সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূলের কাছে দৌড়াইয়া যায়, ও আল্লাহর রাসূল, ভুল করেছি, রোজা নষ্ট করে ফেলেছি, সহবাস করে ফেলেছি, আমার রোজা নষ্ট হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, আমার রোজার জন্য যত প্রকারের নিয়ম নীতি আছে, এই রোজা কিভাবে পরিশুদ্ধ করব আমাকে বলে দিন। এটার ক্ষমা আমি আল্লাহর কাছে কিভাবে পাইতে পারি আমাকে বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্বোধ সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, ভুল যেহেতু করে ফেলেছো, তুমি একটা গোলাম আজাদ করে দাও। নির্বোধ সাহাবী ছিল, একেবারেই দুর্বল, গরীব। এই সাহাবী বলে, ও নবী, আমি আসলাম আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য। আপনি আমাকে কঠিন সিদ্ধান্ত দিতেছেন, আমি গোলাম কোথায় পাইব? আমি গোলাম কেনার টাকা কোথায় পাইব? আমি তো গরীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবী, তাহলে তোমার কোনো খরচ হবে না, অর্থ করি লাগবে না, টাকা পয়সা লাগবে না, তুমি 60টা রোজা রাখো। সাহাবী ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, এক রোজা রাখতে গিয়ে এই ঝামেলা বাজাইছি, 60 রোজা রাখতে গিয়ে আমি কিভাবে শেষ করব? আমাকে একটু সহজ করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবী, যাও, তোমাকে আমি একটা খেজুরের বস্তা উপহার দিলাম, একটা আটার বস্তা উপহার দিলাম, 40 জন মিসকিনকে তুমি খাওয়ায়া দাও।
সাহাবী আটার বস্তা কাঁধে লইয়া, খেজুরের বস্তা কাঁধে লইয়া সামনের দিকে হাঁটে আর নবীজিকে ডাক দিয়া বলে, ও নবী, আপনি আমাকে খেজুরের বস্তা দিয়েছেন, আটার বস্তা দিয়েছেন 40 জন মিসকিনকে খাওয়ানোর জন্য। আমি তো পুরা মদিনা শহর ঘোরাফেরা করি, আমার দেখা আছে আমার চাইতে বড় মিসকিন মদিনার মধ্যে কেউ নাই, সুতরাং আটার বস্তা আর খেজুরের বস্তা আমারই লাগবে, আমি গেলাম। ঘটনা শোনার পরে, কথাগুলো শোনার পরে আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়েছেন। কোরআনের আয়াতের মধ্যে আছে, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে রাসূল ততক্ষণ পর্যন্ত হাসতেন না যতক্ষণ পর্যন্ত আরশে আল্লাহ তাআলা না হাসতেন। আল্লাহ হাসে, নবীও হাসে, তার মানে কি সাহাবী ক্ষমা পাইছে? ক্ষমা পাইছে। আল্লাহ হাসে, নবীজিও হাসে, তার মানে এই নির্বোধ বোকা মানুষের জন্য শরীয়তের যে বিধান আছে এই বিধানটা মওকুফ করে দেওয়া হইল। যেহেতু তার নিজের জন্যই লাগবে, ঠিক আছে, সে এইভাবেই যাক, আর তার জন্য এইভাবেই ক্ষমার ফয়সালা করে দিলাম। এখন আমাদের যদি মনে হয় যে আমরা এই নির্বোধ আর বোকা মানুষটার মতোই আমরা নিজেদেরকে মরার আগ পর্যন্ত বোকার মতো চালাইতে থাকবো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো অন্তরের খবর রাখে। বান্দা তুমি আসলেই নির্বোধ নাকি জ্ঞানী মানুষ এটা আল্লাহ ভালো জানে। বাজারে গিয়া পচা বেগুন, পোকায় ধরা বেগুন আর ভালো বেগুনটা খুঁজে খুঁজে বের করতে পারো। ইলিশ মাছটা ভালো কোনটা সেটা চাপ দিয়া দিয়া দেখে কিনতে পারো। বাজারের পচা মাছ আর ভালো মাছ, তাজা মাছ আর পচা মাছ, নরম মাছ বাছাই করে করে বান্দা তুমি ক্রয় করতে পারো। এরকম নির্বোধ আর বোকা শুধু দিনের ব্যাপারে কেন? তাহলে নিজেদেরকে এরকম বোকা বানায় রাখা যাবে না, নির্বোধ বানায় রাখা যাবে না। কোরআন শিখতে হবে। নিজেদেরকে বোকা বানায় রাখানো যাবে না। নামাজের সমস্ত আহকামগুলো শিখতে হবে, কেরাত সহি করতে হবে, অন্যথায় নামাজ হবে না, হবে না, হবেই না। কেরাত অশুদ্ধ, নামাজও ভুল, নামাজ নষ্ট হয়ে গেছে। কিন্তু একটু সামান্য সুযোগ আছে, সেই সুযোগটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কেরাত অশুদ্ধ আর এই শুদ্ধটাকে চেষ্টা করার জন্য একজন আলেমের কাছে দৌড়াদৌড়ি করে, ইমামের কাছে দৌড়াদৌড়ি করে, মুয়াজ্জিনের কাছে দৌড়াদৌড়ি করে, কারো না কারো কাছে দৌড়াদৌড়ি করে, যে জানে তার কাছে দৌড়াদৌড়ি করে, ভাই আমাকে এটা শুদ্ধ করে দাও, এই যে শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছে, তার মানে সে হইল তালেবে ইলম, শিক্ষার্থী। সে তালেবে ইলম হওয়ার কারণে ওই ব্যক্তি যদি আগামীকাল কেউ মারা যায়, কেরাত অশুদ্ধ লইয়া মারা গেলেও আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আচ্ছা, আমরা এই রাতে যে আসছি, আরো সারা রাত ইবাদত করব, এটার সকল কিছুর পিছনে মূল লক্ষ্য কোনটা বলেন তো? ক্ষমা চাওয়া, আল্লাহকে পাওয়া, ঠিক না? ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া, আল্লাহকে পাওয়া, এর মূল লক্ষ্য কি? জান্নাত। এর মূল লক্ষ্য কি? জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ও রাসূল, ও আল্লাহর হাবিব, জান্নাত পাওয়ার জন্য কোন আমল? সহজ একটা প্রশ্ন না? এই আমলটা করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন, শুনেন মনোযোগ দিয়ে। ও আল্লাহর হাবিব, দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট, এত মুজাহিদা আমরা করি, ও আল্লাহর হাবিব আপনি আমাদেরকে বলে দিন জান্নাত পাওয়ার আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত পাওয়ার আমল হইল 1 নাম্বার রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। রাখতেছি না আমরা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। জান্নাত পাওয়ার 2 নাম্বার আমল হইল দান খয়রাত করা।